সিপিএম বিশেষ করে আজকে সকাল থেকে সূর্যবাবুরা যে কায়দায় টেলিভিশনের সামনে মুখোমুখি হচ্ছেন, মানুষের সামনে তো মুখোমুখি হবার ক্ষমতা ওদের নেই। নখদন্তহীন কয়েকটা মানুষ ঘুরে বেড়াচ্ছে, জনমানব শূন্য। আর টিভির চ্যানেলের সামনে এসে দাঁড়িয়ে তারা বলছেন, আজকে আরেকটা নিয়ে এসছেন ইস্যু, সেটা হচ্ছে নন্দীগ্রামকে ঢাল করে তারা রাস্তায় নামবার চেষ্টা করছেন। আমি শুধু একটা প্রশ্ন জিজ্ঞাসা করি আপনাদের এই মাধ্যমে, তাহলে বুদ্ধবাবু গিয়ে ঘটা করে নন্দীগ্রামে সভা করে ক্ষমা চেয়ে এলেন কেন? যদি নন্দীগ্রামে যদি কোনো কিছু না ঘটে থাকে, নন্দীগ্রামে যদি বুদ্ধবাবু তাহলে বললেন কেন হিউম্যান চেনকে গুড়িয়ে দাও? এটা তো আমাদের কথা না, হিউম্যান চেনকে গুড়িয়ে দাও। এই যে গুলি করে আর হত্যা করবার যে নির্দেশ তিনি দিয়েছিলেন, কেন দিয়েছিলেন? তিনি নিজে কেন গিয়ে নন্দীগ্রামের মানুষের কাছে গিয়ে বলে ক্ষমা চেয়ে এসেছিলেন যে সেদিন আমি ভুল করেছিলাম, আমি এই ভুলের জন্য অনুতপ্ত? আসল কথা কি যে সিবিআই যে কতগুলো বিষয়ে যে সিবিআই পরপর কতগুলো খেজুরি সুজাতা কাণ্ড থেকে শুরু করে তাপসী মালিকের থেকে শুরু করে কোনো জায়গায় সিবিআই তার দায়িত্ব পালন করতে পারেনি, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সিবিআই এর বিরুদ্ধে বুদ্ধবাবুরা চিরকালই বলেছিলেন যে আমরা সিবিআই চাই না, আমাদের দক্ষ পুলিশ প্রশাসন আছে। সেই দক্ষ পুলিশ প্রশাসনের একাংশকে কাজে লাগিয়েই সেদিনকে পার্টি কমরেডদেরকে চটি পরিয়ে পুলিশের সাজে নিয়ে গিয়ে সেদিনকে গণহত্যা সংগঠিত হয়েছিল। নন্দীগ্রামের ঘটনা জেনারেল ডায়ারকেও ছাড়িয়ে যায়, তখন আমরা বলতাম ডায়ারের থেকেও খারাপ প্রশাসক হচ্ছেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আস্তিন গুটিয়ে বলতেন ভেঙে দাও, গুড়িয়ে দাও। আলে সূর্যকান্ত আজকে বিধানসভার মধ্যে বলে আসলেন, আমি সূর্যবাবুকে জিজ্ঞাসা করি, তিনি তো খেজুরির মাটিতে দাঁড়িয়ে মিটিং করে বলেছিলেন সাপের ফণাকে তোমরা লাঠি দিয়ে ভাঙো যেরকম, তেমনি আন্দোলনকারীদের মাথা ফাটিয়ে দাও। তা আমরা জানি না কোন সিবিআই এর কথা বলছেন, কোন সিবিআই এর কাগজ এসছে, এগুলো তৈরি করানো হয়েছে। এমন একটা ব্যাপারে সব দিক থেকেই চক্রান্ত এবং অপপ্রচার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হচ্ছে। যখন হচ্ছে তখন বাংলা ঘুরে দাঁড়িয়েছে, বাংলা নিজের পায়ে দাঁড়াচ্ছে, বাংলা উন্নয়নের জয়গানে নব আনন্দে জাগছে। ঠিক সেই সময় কখনো একটি নারীর ঘটনাকে সামনে এনে যেখানে প্রশাসন তৎপরতার সঙ্গে ব্যবস্থা নিয়েছে তা সত্ত্বেও কিন্তু এই ধরনের অপপ্রচার, এই ধরনের তাস খেলবার চেষ্টা হচ্ছে। নন্দীগ্রাম, নেতাই এবং সিঙ্গুরের ঘটনা বাংলার মানুষ কোনোদিন ভুলতে পারবে না, বাংলার মানুষ কাউকেই ক্ষমা করবে না। নিঃসন্দেহে। এখন প্রথম কথা হচ্ছে কোন রিপোর্টের কথা বলছেন আমি তা জানি না, আগে রিপোর্টটা দেখি তারপরে প্রভাবিত কিনা জানি না। কিন্তু যেভাবে সূর্যকান্তরা রাজনৈতিক রিপোর্টটি হাতে পেয়েছেন এবং এই সিবিআই রিপোর্টটি হাতে পেয়েছেন এবং যে কায়দায় তারা অপপ্রচার এবং মিথ্যাচার কুৎসায় মেতে উঠেছেন, তা দেখে মনে হয়েছে দুজনের বোধহয় যোগসাযোগ থাকলেও থাকতে পারে।